আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু ঈদ। আর ঈদের দিন আমরা বিভিন্ন ধরনের সেমাই রেসিপি বাসায় তৈরি করে থাকি। সেমাই দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্টও তৈরি করে থাকি। আজকে আমি সেমাই দিয়ে সেমাইয়ের মিষ্টি রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর একটি লাইক দিবেন। আর কমেন্টস করে আপনার মতামতটাও জানাতে পারেন। চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে সেমাইয়ের মিষ্টির রেসিপিটা তৈরি করবেন। চুলায় আমি নিয়ে নিয়েছি ফ্রাই প্যান, আর তাতে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এর কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। আমি এখানে 200 গ্রাম লাচ্চা সেমাই ব্যবহার করছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আর এখানে ঘি ব্যবহার করার কারণে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন ঘি দিয়ে 2-1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম কুচি এবং চীনাবাদাম কুচি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ, দারচিনি এবং তেজপাতার মিক্স পাউডার। এখানে আপনি চাইলে আস্ত যে তেজপাতা, দারচিনি বা এলাচ আছে সেটাও ব্যবহার করতে পারবেন। এখন এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক হাফ কাপ পরিমাণে। এখানে আপনি যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই কনডেন্স মিল্কের পরিমাণটা এখানে 1 কাপ বা 1/3 কাপ পরিমাণে দিতে পারেন। আপনি চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা দেওয়ার। কনডেন্স মিল্কটা দিলে এর টেস্টটা একটু বেশি ভালো আসবে। এখন কনডেন্স মিল্কটা একটু সেমাইয়ের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধটা দেওয়ার পর আবারও সুন্দরভাবে সেমাইয়ের সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আমার এখানে সব উপকরণগুলো দিয়ে খুব সুন্দরভাবেই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধটা এখানে অ্যাড করছি। এখানে অবশ্যই চেষ্টা করবেন ফুল ফ্যাটযুক্ত ঘন লিকুইড দুধটা ব্যবহার করার। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে আবারও হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করছি। আপনি চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াটাও ব্যবহার করতে পারবেন। যখন এটা প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। আর আমার এটা হয়ে গিয়েছে, আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি কৌটার ক্যাপ নিয়ে নিয়েছি, আর একটি আগে থেকে সেট করে নিয়েছি, আর একটি আমি এখন দেখাচ্ছি। আর পলিপেপার নিয়ে পলিপেপারের ওপরে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবং সেমাইটা দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলেই এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন বাকি যে সেমাইটা আছে সেই সেমাইটা দিয়ে আমি গোলাকার মিষ্টির শেপ দিব। এভাবে একটি একটি করে সেমাইগুলো নিয়ে গোলাকার মিষ্টির শেপ দিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। আপনি চাইলে এই পর্যায়ে যে কোনো মিষ্টির শেপটা দিতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি গুঁড়া দুধ। এখন একটি একটি করে মিষ্টি গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিতে হবে। এভাবে সবগুলো মিষ্টি আমি গুঁড়া দুধের ভিতর গড়িয়ে নিব। সবগুলো আমার এখানে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর যে আগে থেকে কৌটার যে ক্যাপের মধ্যে আমি সেমাইটা সেট করেছিলাম সেটা এখন আমি বের করে নিচ্ছি। আর এইগুলোও সেমভাবে গুঁড়া দুধের ভিতর গড়িয়ে নিতে হবে। এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া শেষ। এখন এগুলোকে জাস্ট একটু সাজিয়ে নিতে হবে। আর সাজিয়ে নেওয়ার জন্য আমি এখানে চেরিটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সাজিয়ে নিতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।